আব্বু চলো। তখন তারেক চৌধুরী বলল, তোকে আমি দেখে নিব। যত পারিস দেখে নিস। তারপর আর কথা না বলে বাবাকে বাহিরে এনে ক্লাসে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে বইগুলো নিয়ে বাহিরে চলে যাব। ঠিক তখনই, তামিম, তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজ থেকে টিসি দেওয়া হয়েছে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে অবনী বলে উঠল, তোমাকে কে টিসি দিছে? তার চাকরি আমি কেড়ে নিব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আর মিস অবনী চৌধুরী, একটা কথা বলে রাখি, আজ এই কলেজ থেকে আমাকে বাহির করে দেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এই কলেজটা আমার হবে। সেই দিন দেখবো তারেক চৌধুরী সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ, মিসেস অবনী চৌধুরী। স্যার দোয়া করবেন। দোস্ত, আমাকে তোর দোয়া করিস। এই বলে ক্লাস থেকে বাহির হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এতেই কি তামিমের বিপদ শেষ, নাকি সামনে আরো বড় বিপদের সম্মুখীন হবে? তামিম কি আদৌ জানে যে আরো বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে অবনীকে নীলা বলল, দোস্ত, ওই খ্যাত এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না, তামিমকে কে টিসি দিছে? কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস হয় কি করে আমার কলেজাকে কলেজ থেকে টিসি দেওয়ায়? তুই কি তামিম মানে ওই খ্যাতকে ভালোবাসিস? ওই একদম খ্যাত বলবি না। আর তামিমকে আমি খুব